সবই তো বুঝলাম মালা, কিন্তু একটা কথা কি সত্যি করে আমার কবা? ওই তিনজনে কি তোমার খেলার লোক, নাকি এর ভিতরে আসল কেউ আছে? একজন আসল আছে দুলাভাই। আইজল, আপনি তাকে যে খবরটা দিয়ে আসবেন। উরে আল্লাহ, খবর দিবে যাওয়া তো আরো বেশি কঠিন। যদি মনে করে যে আমাকে তোমার চিটারির দলের লোক মনে করে হিট করে দেয়, যদি মনে করে যে তোমার অবিশ্বাস করে বসে, তাহলে পরে আমি কিছু জানি না দুলাভাই, আপনি যেভাবে করে পারেন আইজল লেখ বুঝান। আল্লাহ জানে মারামারি কোন পর্যায়ে। ওরে খুদা, যদি মামলা মকদ্দমা হয়ে যায় তাহলে তো আর এক ভেজাল হয়ে যাবে না। জান দুলাভাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করতে পারি। আমার সর্বনাশ হয়ে গেছে রে মা, সর্বনাশ হয়ে গেছে। মুক্তারের বুদ্ধি মতো মামলা মোকদ্দমা করবে যা আমি এক মহা ফাঁদে পড়ে গেছি রে মা। কে কেছে তোমার নামে তো ওয়ারেন্ট আছে? হইছে, ওয়ারেন্ট হইছে, তবে সে ওয়ারেন্ট আদালতের না। মুক্তার আমাকে সর্বশান্ত করার জন্য ওয়ারেন্ট জারি করেছে। মারে, তুই শিগগিরি এক কাম কর, তুই তোর জাহেজ চাচাকে একটু খবর দে। তুমি কোনো চিন্তা করো না তাব্বা, আমি দেখি জাহাজকে ডাইকে আনবো নে। মারে, সে লোকের সাথে আমি যে ব্যবহার করেছি তাতে জীবনে কোনোদিনও সে আমার সাথে কথা কবি জানে। তুই গেলে তো আসবার পারে। আর কলেন তো তুমি অস্থির হও না, আমি দেখতেছি। রাগের মাথায় কি এখন কাম করলাম আমি? আজল, আজল, এ ভাই। তোমার আক্কেল না? আমি বলে তোমার সারা গাঁও খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। ওরে শোনা, আমার খুঁজে বেড়ানো লাগবে কে? আমি সেই কখন বাড়ি এসে বসে আছি, আইসে সাইডে তো ভেজালের ভিতর পড়ে গেছি মনি। কি এইটা? কিডা? আইজলে খুঁজে বেড়াচ্ছি। কে? তুমি আইজলে খুঁজে বেড়াবি কে? তুই খেয়ে বসবে তাই নিয়ে? সকাল থেকে তো তোমার খাওয়া দাওয়া কিচ্ছু হয় নাই। ওরে শোনা, জুইয়ে খেলা না রে ময়না। তোমার বোন কি করেছে জানো? সে একসাথে তিনজনের কাছে প্রেমপত্র চিঠি লিখেছে এবং তাকে দুইজনের মধ্যে মারামারি লেগে গেছে। এখন অ্যাটেম্প টু মার্ডার। তোমার বোন তো কাইতে কাইতে একেবারে হয়রান। ও কাটলে তোমার কি? কে? ও যখন তিনজনের কাছে একসাথে প্রেমপত্র লেখে তখন এর মনে আসিল না? ওই ভেজাল কি জন্য তুমি মিটে মিশে বিয়ে? শোনো, সে কোন সকালে না তুমি এক মুঠ ভাত খাই রওনা দিছে। তোমার পেটে যদি পিত্তি পড়ে সে এখন আমি তোমাকে যাই দেব না। চলো তুমি, শোনা, তুমি আমার সাথে যাই। তুমি না রে, আমার কথা শোন। আমি আগের তো ভেজালের ভিতরে পড়ে গেছি, বুঝেছিস? আমি কি করেছি জানিস? আমি ওই তিনজনের চিঠি পিয়ন হয়ে গেছি রে। এখন ওরা যদি কেস কাবারি করে দেয়, তুই আমার মা, তুই আমার বোন। শোনো আমার কথা, কেস কাবারি হলে সেটা দেখবি না আব্বা। তোমার কি? না রে, তুমি চলো, আমি তোমাকে যাবি দেবো না। কইছি কইছি কইছি, তুমি আসবে আমার সাথে, তুমি চলো। কি করছো তুমি? না না না, এই অন্যায় তুমি এমনি এমনি ছেড়ে দিবার পারো না। তোমার উপর যে আক্রমণ হয়েছে তাতে তো অ্যাটেম্প টু মার্ডার কেস হবে। তুমি সকাল সকাল আমার সাথে যাও, আমি সব ব্যবস্থা করে দেবো। সাক্ষী টাক্ষী যদি লাগে চাচা তাও পাওয়া যাবে, সেখানে একজন ছিল উপস্থিত। আরে বাবা, করলেন তো, সেসব নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। খালি দেখো না, আসমানে কেবা করে আমি 14 বছরের ব্যবস্থা করি। তুমি এখন যাও, সকাল সকাল চলে এসো। চাচা একটা ব্যবস্থা করেন। আইজল, খুব ব্যথা লাগছে না? গায়ের মধ্যে কতটুকু ব্যথা পাইছি সে কথা আমি কইতে পারবো না। তাই মনটার মধ্যে অনেক বড় চোট পাইছি মালা। আইসো সাহেবদি, তোমার জন্য অপেক্ষা করতেছি। চাচা, ঘটনা তো ফিরেছেন? হ্যাঁ শুনেছি। কি সাংঘাতিক ব্যাপার! মানুষের গায়ে বল থাকলে কি সে তোমাকে অ্যাটেম্প টু মার্ডার করে ফেলাবি? না না, খুবই অন্যায়। তাহলে আপনি কর, আমার কি করা উচিত? বন্ধু মানুষ হয় যদি বুকের উপরে তৈরি বসে, সেটা কি সহ্য হয়? তুমি এখনো চিন্তা করতেছ তোমার কি করা উচিত? সুজা 302 ধারায় মামলা করে দাও। আর শোনো, ওই অস্ত্র মামলার একটা ধারার সাথে দিয়ে দেবো না,
তখন বুঝবি আইজল তোমার বুকের উপর চৈরে বসার ফল। চাচা মামলা করলে কি আইজলের নামে ও ওয়ারেন্ট বেরোবনি? নিশ্চয়ই বাইর হবে। দরকার হয় হাতে হাতে ওয়ারেন্ট বাইর করে পুলিশ সাথে নিয়ে গায়ে ফিরবো, তুমি নিশ্চিন্ত থাকো। সাক্ষী যদি লাগে সেটাও দেওয়া যাবে নি, একজন মানুষের সামনে ঘটনাটা ঘটেছে। হ্যাঁ আরে বাবা কলেম তো, মামলা নিয়ে তোমার কোনো চিন্তা নেই। তুমি শুধু সকাল সকাল রওনা হয়ে সদরের কোর্টে যায় হাজির হবে, আমি সময় মতোই পৌঁছে যাবো। অন্যায়ের একটা প্রতিকার তো হওয়া লাগবে, কি কও? সেই জন্য তো চাচা আপনার কাছে এসেছি। তাহলে চাচা আমি যাই। ও আমি খেয়াল করে নিয়েছি, বুঝলেন ওই যে চিন্তার মধ্যে আছি তো। আচ্ছা ঠিক আছে। সাহেবদি, জাহির ভাই, এই মুক্তারের কথা মতো মামলা মোকদ্দমা করবার যায় তো আমার এবারে সর্বশান্ত হওয়ার জোগাড়। বাইরে তোমার সাথে আমি অনেক কটু কথা কইছি, আমাকে মাফ করে দিও। ফজর ভাই, তুমি এতদিন ধরে মুক্তারের সঙ্গে চলাফেরা করো, তাকে তুমি চিনের পারো নাই? সে তো সাংঘাতিক লোক, দুই মুখোশা। তোমার দিয়ে কেস করাইছে না, আবার আমার দিয়ে মোকদ্দমা করায় তোমার নামে ওয়ারেন্ট ইস্যু করছে। ওরে যা, আবার দেখো আমার জামিনের ব্যবস্থা করলাম, সে লোকই করেছে। বুঝো এখন তার আসল রূপটা বাড়াচ্ছে। তুমি শুনলে তো তাজ্জব হবা, আমার কাছে এই মামলার জন্য মেলা টাকা দাবি করছে সে। ওরে আল্লাহ, আমার কাছে যে টাকা দাবি করেছে সে টাকা শোধ দেওয়ার জো আমার নাই। এখন আবার বুদ্ধি দিচ্ছে কি জানো, কইছে এবার এখান তার নামে লেখা দিবে। খোঁজ নিয়ে দেখো গা, এই গার কতজনের সম্পত্তি লিখে নিছে ওইরকম ফাঁদে ফেলায়া। এখন আমি কি করবো রে ভাই, তুমি একখান বুদ্ধি দাও। শোনো ফজল ভাই, কাল চলো দুইজন সদরে যাই। সদরে যাই উকিলের সঙ্গে সলা পরামর্শ করে কেসখান আগে মাটি চাপা দিয়ে আসে, তারপর ফিরে এসে দুইজন দেখপনে ওর 20 দাঁত কেবা করে ভাঙা যায়। শোনো, তুমি চিন্তা করো না, আমি আর তুমি যদি এক থাকি তাহলে মুক্তার আমার ঘরে কিচ্ছু করা পাবি না। তোমার কথায় জানে পানি আসলো, আমি তো ভাত পানি সব সারানি দিছিলাম। তুমি কোনো কথা মনে রেখো না ভাই, আল্লাহর রাস্তা আমার মাফ করে দাও। ফজল ভাই, আমিও তোমার কম কথা শুনে নেই, অনেক গালমন্দ করছি, তুমি আমার ক্ষমা করে দিও, কিছু মনে করো না। ক্ষমা